হাসিনাকে আজীবন সদস্য চাওয়া ইমি ভিপি পদে ভোট পেলেন ৬৮। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৮ ভোট পেয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি। বুধবার সকাল ৮:৩০টায় সিনেট ভবনে এ ফল ঘোষণার সময় এ তথ্য জানান ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি জানান, ভিপিজিএস, এজিএস সহ ২৮টি পদে ২৩টিতে বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ভিপি পদে আবু সাদিক পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান ৫,৭০৮ ভোট পেয়েছেন। চিফ রিটার্নিং অফিসার ১০,৭৯৪ ভোট পেয়ে জিএস পদে জয়ী হন এস.এম. ফরহাদ। তিনিও ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে লড়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানবীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমোল্লার বসু ৪,৯৪৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। শিবিরের প্যানেলের বাইরে বাকি ৫ পদে জয়ী হয়েছেন অন্য প্রার্থীরা। তারা হলেন সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুবাইর বিন নেসারি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তনি, সদস্য পদে হেমা চাকমা ও ইম্মো উসওয়াতুন রাফিয়া। এদিকে ইমি ২০১৯ সালের ডাকসু নির্বাচনে শামসুন নাহার হল ছাত্র সংসদে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি নির্বাচিত হওয়ার পর এক টকশোতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে মত দিয়েছিলেন। সে সময় ভিপি নুরুল হক নূর এই প্রস্তাবের বিরোধিতা করলেও ইমি বলেছিলেন শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ডাকসু নির্বাচন সুষ্ঠু আয়োজন সম্ভব হয়েছে তার আন্তরিকতার কারণেই। কৃতজ্ঞতাবশত হলেও তাকে আজীবন সদস্য ঘোষণা করা উচিত। পরে ২০১৯ সালের ৩০ মে ডাকসুর কার্যনির্বাহী সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হয়, যদিও নুরুল হক নূর এ সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।